বলুন তো বিডিও, এসডিও, থানার ওসি, এই সব জায়গায় একটা করে ও আছে। ও সংক্ষেপে ও, পুরোটা কি? অফিসার। এই অফিসারের বাংলা কে জানে? অফিসারের বাংলা কি? আধিকারিক। আধিকারিক কাকে বলে? যাকে কিছু অধিকার দেওয়া হয়েছে। যেমন বিডিও, এসডিও, ওসি, এদেরকে দেখবেন অফিস দেওয়া হয়েছে, লোক লস্কর দেওয়া হয়েছে, অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, মাইক দেওয়া হয়েছে, সব দেওয়া হয়েছে, হ্যাঁ না? না, তাহলে আধিকারিককে সব দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এমনি 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 তাদেরকে ভালো ভালো অধিকার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ তাদেরকে বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে। যাকে দায়িত্ব দেওয়া হয়নি তাকে কি কোনো অধিকার দেওয়া হয়? তাহলে অফিসারের বাংলা আধিকারিক। আধিকারিক মানে যাকে অধিকার দেওয়া হয়েছে। অধিকার কেন দেওয়া হয়েছে? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তো? এইবার ওই মনের ভেতরে আপনি ভাবুন যে আপনাকে যে সব থেকে সেরা হার্ডওয়্যার দেওয়া হয়েছে, সব থেকে সেরা সফটওয়্যার দেওয়া হয়েছে, এটা আপনার অধিকার নয়? যদি আপনাকে অধিকার দেয় তাহলে আপনি একজন আধিকারিক নয়। আর আপনি যদি আধিকারিক হন তাহলে আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্বটা কি? রাজা তার প্রজাকে ডেকে বলল, তুই ভালো গাড়ি চালাস, তুই গাড়িটা নিয়ে যা, আমার বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে আয়। রাজার নতুন গাড়ি তেল ভর্তি করে দিয়ে দিল। প্রজা গাড়ি নিয়ে রাজার বাচ্চাকে নিয়ে শহর ঘোরাতে নিয়ে গেল, কিন্তু রাস্তায় বেরিয়ে ভুলে গেল। সে ভাবলো আমি রাজার নতুন গাড়ি পেয়েছি, গাড়িতে ভর্তি তেল আছে, আমি আমার যেখানে খুশি যাব। ও তো বাচ্চা, ভুলেই যাবে। চললো, কোথাও মাঠে গিয়ে খেলা দেখলো, কোথাও অন্য কিছু করলো, কোথাও একটু দাঁড়িয়ে সিনেমা দেখলো, কোথাও ফুচকা খেয়ে নিল, নিজের মতো ঘুরছে। ঘুরতে ঘুরতে একসময় তেল ফুরিয়ে গেল। তেল যখন ফুরিয়ে গেল, গাড়ি আর চলছে না। এতক্ষণ ইঞ্জিনের আওয়াজে ভেতরে বাচ্চা কাঁদছিল, খেয়াল করেনি। এইবার বাচ্চার কান্না শুনতে পেল। বাচ্চার কান্না শুনতে পেয়ে সে খেয়াল হলো যে আমাকে রাজা পাঠিয়েছে, এবার তো আমি বিপদে পড়বো, কে আমাকে বাঁচাবে? কিন্তু তখন তার বাঁচার উপায় নেই, তাই সেও কাঁদতে শুরু করবে। কে? রাজাকে? প্রজাকে? গাড়ি কি জানা আছে? রাজার বাচ্চাকে? ওই গাড়ি হচ্ছে এই শরীর, গাড়ির তেল হচ্ছে আমার আয়ু। আমাকে এই শরীর গাড়ি দিয়েছে, তেল হচ্ছে আয়ু, আয়ু দিয়েছে। বাচ্চাকে, রাজার বাচ্চাকে, পরমাত্মার সন্তান আত্মা, আমাকে এই গাড়িতে করে দিয়েছে ঘুরিয়ে আনবার জন্যে। আমাকে অধিকার দিয়েছে, সব থেকে সেরা হার্ডওয়্যার, সব থেকে সেরা সফটওয়্যার। দায়িত্ব কি? রাজার ছেলেকে ঘুরিয়ে রাজার কাছে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনি তো রাজাকেই ভুলে গেছেন, ফেরাবেন কি? এখন বুঝতে পারবেন না। যার যতক্ষণ গাড়িতে তেল আছে ততক্ষণ তার খেয়ালই হবে না। যখন তেল ফুরিয়ে যাবে বুঝতে পারবেন। তেল ফোড়ালে বুঝতে পারবেন। কি বলে? রাম নাম সত্য হয়। কখন বলে? মরে গেলে। কোথায় বলে? বিহার, উত্তরপ্রদেশ, এসব হিন্দুস্তানি এলাকায়। কি বলছে? রাম নাম সত্য হয়। কাকে বলছে? যে মরে গেছে তাকে বলছে না, ও তো গেল, ও গেল। যারা বেঁচে আছো তারা শোনো, একমাত্র সত্য কি? রাম, সেই রাজা। রাম নাম সত্য হয়, আর যার পেছনে ছুটছো সব মিথ্যে। আমাদের এখানে কি বলা হয়? মরে গেলে খই ছড়িয়ে বলো হরি, হরি বল। কাকে বলা হয়? যে গেছে তাকে না, আপনাকে বলতে বলা হয় যে ওই দেখো তেল ফুরিয়ে গেছে, আমরা একে পোড়াতে নিয়ে যাচ্ছি। তোমার যতক্ষণ তেল আছে তুমি বলো, বলো হরি, হরি বল। আমরা যারা শুনি তারা ভাবি মরা যাচ্ছে, কাঞ্চা পাতি। বোকা, হতভাগা। কি হচ্ছে? সাবধান করছে। কে সাবধান করছে? মায়া।
যে মায়া, সে মায়াকে রাজাই পাঠিয়েছে। রাজা যখন আমাকে তার সব থেকে দামি গাড়ি দিয়ে তার ছেলেকে দিয়ে পাঠিয়েছে, সে কি আমাকে অমনি অমনি পাঠাবে? রাজা কি অত বোকা নাকি? রাজা পেছনে চর পাঠিয়েছে, সেই চর হচ্ছে মায়া। সে তোমার পরীক্ষা নেবে, তুমি কি করছো না করছো রাজাকে ঠিক খবর দেবে। তা না বুঝে আমরা ভুল করছি। মায়া সুযোগ দিচ্ছে মনে করিয়ে দেওয়ার, যার তেল ফোড়াচ্ছে তোমার তেল আছে, তোমাকে খেয়াল করাচ্ছে, কিন্তু আমরা খেয়াল করছি না।